আসসালামু আলাইকুম। এসো কথা বলি। আজ আমি বলবো এমন এক মানুষের গল্প, যিনি কোনো বড় নেতা নন, কোনো মন্ত্রী নন, কোনো বিখ্যাত মানুষও নন। তিনি একজন সাধারণ দিনমজুর। কিন্তু তার সাহস, বুদ্ধিমত্তা আর মানবিকতা বাঁচিয়ে দিয়েছে শত শত মানুষের জীবন। আমি বলছি দিনাজপুরের বিরামপুরের ৬২ বছর বয়সী এনামুল হকের কথা। ভোরের সকাল, এনামুল হক বাড়ির সামনে রেললাইনের পাশ দিয়ে হাঁটছিলেন। হঠাৎ তার চোখে পড়ে রেললাইনের প্রায় ১ হাত অংশ ভেঙে গেছে। ভাবুন একবার, একটা দ্রুতগামী ট্রেন, শত শত যাত্রী আর সামনে ভাঙা রেললাইন। একটু পরেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। তিনি দ্রুত স্টেশনে খবর দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ঠিক তখনই ১.৫ কিলোমিটার দূর থেকে শোনা যায় ট্রেনের হুইসেল। মানে সময় আর নেই। আমি ভাবি, সেই মুহূর্তেই একজন ৬২ বছরের দিনমজুর চাইলে ভয় পেয়ে সরে দাঁড়াতে পারতেন, চাইলে বলতে পারতেন যা হওয়ার হবে। কিন্তু না, এনামুল হক তেমন মানুষ নন। তিনি দৌড়ে খুঁজতে লাগলেন লাল কাপড়, কারণ তিনি জানতেন ট্রেন থামাতে হলে দরকার লাল সংকেত। কিন্তু কোথাও লাল কাপড় নেই। ঠিক তখনই তিনি দৌড়ে গেলেন পাশের কলা খেতে। একটা কলার মোচা ছেড়ে নিলেন। তারপর সেই মোচার লাল খোসা খুলে একটা লাঠির মাথায় বেঁধে বানিয়ে ফেললেন লাল নিশান। হ্যাঁ, একটা কলার মোচার লাল খোসা দিয়ে তিনি বানিয়ে ফেললেন জীবন বাঁচানোর সংকেত। তারপর দাঁড়িয়ে গেলেন রেললাইনের পাশে, হাতে সেই লাল নিশান, আর সামনে ছুটে আসছে দ্রুতগামী পঞ্চগড় এক্সপ্রেস। কয়েক সেকেন্ড, কয়েকটা নিঃশ্বাস, আর তারপর ট্রেন থেমে গেল। হ্যাঁ, ট্রেন থেমে গেল। বেঁচে গেল শত শত যাত্রী, বেঁচে গেল অসংখ্য পরিবার, থেমে গেল একটা সম্ভাব্য ভয়াবহ ট্র্যাজেডি। ট্রেনের যাত্রীরা হাততালি দিয়েছেন, কারণ তারা বুঝেছিলেন আজ একজন সাধারণ মানুষ তাদের জীবন বাঁচিয়েছে। এনামুল হক পরে বলেছেন, তার মাথায় শুধু একটাই চিন্তা ছিল, কিভাবে ট্রেনটাকে বাঁচানো যায়। এই একটাই বাক্য বলে দেয় তিনি শুধু একজন দিনমজুর নন, তিনি একজন মানুষ, একজন বড় মনের মানুষ, একজন নীরব নায়ক। কিন্তু এই গল্প একটা প্রশ্নও রেখে যায়, কেন ১৯৪৩ সালের পুরানো রেল লাইন আজও চলছে? কেন একজন দিনমজুরকে নিজের বুদ্ধি দিয়ে ট্রেন বাঁচাতে হবে? আজকের এসো কথা বলি থেকে আমি শুধু একটা কথাই বলতে চাই, বাংলাদেশ এখনও বেঁচে আছে, কারণ এই দেশে এখনও এনামুল হকের মতো মানুষ আছে। এনামুল হক, আপনাকে স্যালুট। আপনি প্রমাণ করে দিলেন নায়ক হতে পদ লাগে না, নায়ক হতে লাগে সাহস, বুদ্ধি আর মানবিকতা। আমি ছিলাম এসো কথা বলি। আপনারা বলুন, এনামুল হক কি রাষ্ট্রীয় সম্মান পাওয়ার যোগ্য? কমেন্টে লিখুন, স্যালুট এনামুল হক।